মাকে হারানো যে কোনো বয়সে খুব কষ্টকর। আমি নিজে ওনার প্রতি কৃতজ্ঞ এবং আমাদের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। উনি আমাকে একটা সুযোগ দিয়েছেন এলাকার জন্য, মানুষের জন্য কাজ করার জন্য। আমার শত্রুরা কিন্তু সাধারণত গ্রামে গঞ্জে এরা নেই, এরা জাতীয় পর্যায়ে ঢাকায় আছে। এটা আগেও ছিল, এখনো আছে। এটা নিয়ে দুঃখ করার কিছু নাই। গুরুত্বপূর্ণ মানুষের গুরুত্বপূর্ণ শত্রু হয়। বেগম খালেদা জিয়া ছিলেন যুগ যুগের আমাদের নেত্রী। আমার ধারণা 1000 বছর পরেও ওনার নামটা বাংলাদেশ যদি থাকে, ওনার নামটা স্বর্ণে লেখা থাকবে। উনি আমাদের গণতন্ত্র বাঁচিয়েছিলেন 1990-তে একটা কঠিন আন্দোলনের পর, এবং ওনার প্রয়াত স্বামী আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একই কাজ করেছিলেন উনি যখন ক্ষমতায় আসছিলেন 75-এ। এই দুইজনের নাম ইতিহাসে সবসময় ভালোভাবে আমরা মনে করে থাকবে। এখন তাদের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান অনেক বছর বিদেশে থাকার পর উনি ফেরত এসেছেন, এবং ওনার একটা বিরাট পরিকল্পনা এই দেশের জন্য, এই দেশের উন্নয়নের জন্য। এটা যারা একটু পড়াশোনা করেন, 31 পয়েন্টে যে উনি বাণী দিয়েছেন, এটা একটু পড়বেন, এটা মুখস্থ করবেন, এটা সাধারণ মানুষকে বুঝিয়ে বলবেন। আপনারা আমাদের শিক্ষিত সমাজ, আপনাদের এই কাজটা। ওকে, তো আমার নিজের সৌভাগ্য হয়েছিল ওনার সাথে কয়েক ঘন্টা সময় কাটানোর। ওনার স্নেহ আমি পেয়েছি, দেখেছি। ওনার মতো নম্র, ভদ্র এবং অহংকার মুক্ত একটা মানুষ দেখে আমি আর আমার স্ত্রী, আমরা দুইজনই গেছিলাম ওনার বাসাতে। আমরা দুইজন মুগ্ধ। এরকম মানুষ, এত ক্ষমতা ছিল এই ভদ্রমহিলার, 3 বার প্রধানমন্ত্রী, ওনার মধ্যে কোনো অহংকার নাই। ওনাকে অসম্মান করার অনেক চেষ্টা হয়েছে, কিন্তু আল্লাহ যাকে সম্মান দেয়, আল্লাহ সেই সম্মান রক্ষা করে, সেটা আপনারা জানেন। অনেক কিছু করা হয়েছে, ওনার চিকিৎসা দেওয়া হয়নি, ওনাকে বিদেশে যেতে দেওয়া হয়নি, ওনাকে জেলে পর্যন্ত দিয়েছে। যে শয়তান মানুষরা এটার পেছনে, তারা লেজ গুটিয়ে দেশ থেকে পালিয়েছে, লেজ গুটিয়ে দেশ থেকে পালিয়েছে সেই বদমাশ মহিলা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এখন বিপদের সময় আপনার নেতাদের 2টা চয়েস আছে। একটা হলো রুখে দাঁড়ানো বিপদের সামনে, যেটা আমাদের বেগম খালেদা জিয়া করেছে। আরেকটা হলো পালিয়ে যাওয়া। তো শেখ হাসিনা কোন পথ নিয়েছে সেটা সবাই আপনারা জানেন। এখন বিভিন্ন দলের লোক, মতামতের লোক এখানে আছে, হিন্দু ভাইদের আদাব। এখন আপনাদেরকে বলবো যে ভবিষ্যতে যে কাজটি হবে, যেটা আমরা ফেব্রুয়ারি 12-তে আশা করছি, সেই সময় আপনারা একটু চিন্তা করবেন দেশের উন্নয়নের কথা। আমাদের মত বিরোধ থাকতে পারে, কিন্তু আমরা সবাই নবীগঞ্জ বাহুবলের উন্নয়ন চাই। কোথাও লেখা থাকবে না যে এই রাস্তায় শুধু বিএনপির লোক হাঁটতে পারবে বা জাতীয় পার্টির লোক ছাড়া কেউ হাঁটতে পারবে না। কোন রাস্তায় সেটা লেখা থাকবে? কোন স্কুলে এরকম বাধা আছে অন্য দলের লোকজন, ছেলে মেয়েদের? থাকবে না। স্কুল, কলেজ, মাদ্রাসা এইগুলি সবার জন্য মুক্ত, এবং রাস্তাঘাট আন্ডারপাস করা দরকার আউশকান্দিতে, আরো কয়েকটি জায়গায়। এগুলো করা খুব কঠিন না সরকারের পক্ষে। ইনশাআল্লাহ এগুলো করা হবে। আপনারা দোয়া করেন। এখন আল্লাহ তাআলা যদি সেই শক্তি দেয় আমি কাজগুলি করে ফেলব। এবং জিয়াউর রহমান সাহেবের ছেলে আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাকে স্ট্রং সাপোর্ট দিয়েছেন। এখন আমাদের বেগম খালেদা জিয়ার কথা আর কিছু বলা উচিত। উনি যে ধরনের মানুষ ছিলেন, আপোষহীন, অন্যায়ের সাথে উনি কখনো আপোষ করেন না, এবং আমরা সেটা বিএনপি থেকে আমরা সেটা আশা করব না।
অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়াবো, যদিও কষ্ট হয়, যদিও অনেক কিছু থেকে আমাদেরকে বঞ্চিত হতে হয়, আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। এখন ওনার জন্য আপনারা দোয়াটা করেন মন থেকে। উনি মাতৃতুল্য একটা মানুষ, আমাদেরকে ভালোবাসতেন, দেশের মানুষকে, দেশের সব মানুষকে ভালোবাসতেন। আরেকজন ছিল সারা দেশের মানুষের উপরে রাগ, বেগম খালেদা জিয়ার সেরকম রাগ ছিল না, সবাইকে ভালোবাসতেন। ওনার স্নেহ যারা পেয়েছে ব্যক্তিগতভাবে কখনো ভুলবার মতন না। আমি নিজে ওনার প্রতি কৃতজ্ঞ এবং আমাদের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। উনি আমাকে একটা সুযোগ দিয়েছেন এলাকার জন্য, মানুষের জন্য কাজ করার জন্য। আমার সুযোগ ছিল আগের সরকারের কোনো পদে যেতে, মন্ত্রী হতে, হয়তো অর্থমন্ত্রী হতে। 2012-তে এরকম একটা সুযোগ আসছিল, আমি নিইনি। এমনি যে কোনো স্বার্থে মন্ত্রী হবো, ফ্ল্যাগ উড়াবো, আমার এরকম শখ নাই। যদি মন্ত্রী আল্লাহ তাআলা যদি সেই ব্যবস্থা করেন, মন্ত্রী হিসাবে কে ঢুকেছে আর কে বের হয়েছে সসম্মানে, এটা একটু খেয়াল করেন। 1,500 মন্ত্রীর মধ্যে হাতে গোনা যায় যারা সসম্মানে বের হয়েছে। ঢুকেছে ঠিকই, বের হয়নি সম্মান নিয়ে। এটা আপনারা চিন্তা করেন, আমাদের ইতিহাসে 1,500-এর মতো মন্ত্রী ছিল। কারা কারা মন্ত্রী হয়ে ঢুকেছেন আর বের হয়েছেন সম্মান নিয়ে। আল্লাহ তাআলা সম্মান ঠিক করে দেন। অনেক ধরনের ষড়যন্ত্র হবে, অনেক কথা হবে, কিন্তু আল্লাহ তাআলা যাকে সম্মান দেয় তাকে তার সম্মান রক্ষা করার জন্য উনি দায়িত্ব নিয়েছেন। এটা আর কারো কিছু করতে হবে না, এটা আপনারা বুঝতে পারছেন। আর যে মুহূর্তে আল্লাহ তাআলা চায় ক্ষমতা একজন যাক, সেই মুহূর্তে হবে, তার এক মুহূর্তে আগে বা পরে হবে না। এই জিনিসটা আপনারা বিশ্বাস করেন? তো ইনশাআল্লাহ আপনাদের কাজ করার জন্য একটা সুযোগ আসছে সামনে। আপনারা কাজ করবেন এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এবং ওনার ছেলের জন্য। মাকে হারানো যে কোনো বয়সে খুব কষ্টকর। এটা অনেক বয়স হলেও এটা জিনিসটা সহ্য করা যায় না। মা তো অন্য জিনিস। তো ওনার এই কষ্টের মধ্যে উনি অনেক কাজ করছেন। আল্লাহ তাআলা যেন ওনাকে শক্তি দেন, ধৈর্য দেন, এই কষ্ট অতিক্রম করার, এই বেদনাদায়ক সময়টা অতিক্রম করার যেন আল্লাহ তাআলা ওনাকে শক্তি দেন, এই দোয়াটা করবেন।